সকালবেলায় ঘুটঘুটে অন্ধকার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45, আর 6:45 এত অন্ধকার হয়ে আছে। অন্ধকার বলতে সূর্যের আলো একেবারে নেই, মেঘাচ্ছন্ন আকাশ। আকাশে মেঘ উঠেছে, কখন যে বৃষ্টি হবে, আর এই বৃষ্টি হবেই হবে। তো যাই হোক, বলতে না বলতেই সকালবেলা মনে ভাবতে না ভাবতে এই যে বৃষ্টি পড়তে শুরু করেছে। তো এর মধ্যে আমার স্নান করা হয়ে গেছে। এখন ঠাকুরের আজকে মঙ্গলচণ্ডী পুজো করবো, তো ওই জন্য ফুল ফল সব আনতে যাব। তো দেখুন বৃষ্টি, তো যাই হোক এই বৃষ্টির মধ্যেই যেতে হবে। তো আগে ভাবছি যে বৃষ্টির কাজটা, বাইরের কাজটা সেরে নিই, তারপরে ঘরের কাজগুলো করব। তো এই যে আমি এখন বেরোবো ছাতা নিয়ে, আর বেশ হালকা হালকা পড়তে পড়তেই এক ঝড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক আমি বৃষ্টির মধ্যেই ফলমূল আনতে যাব আর কি। আর আজকে মঙ্গলচণ্ডী পুজো সকালবেলা করতেই হবে। আজকে আবার ইষ্টভীতির অর্ঘ্য দেওয়া, জমা দেওয়ার ডেটও আছে। আজকে মঙ্গলচণ্ডীর খাবারও করতে হবে, মানে আজকে মাথাতে অনেকগুলো কাজ আছে। যদিও উঠেছি আমি ভোর 5টায়, আজকে জানি অনেকগুলো কাজ একার হাতেই করতে হবে আমাকে। আজকে আমি রুটি খাবো, ভাত খাবো না, ওদের জন্য ভাত করব। তো নমস্কার, আমি সাধনা, আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। তো সকালবেলায় স্নান টান করা হয়েছে, আর বৃষ্টি চলে এসেছে। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে আজকে মঙ্গলচণ্ডী করব। তো ফল ফুল আনতে যাবো, তো এত বৃষ্টি কী বলবো। তো যাই হোক আমি বৃষ্টিতে ভিজে ভিজে ফলমূল এনেছি, এনে অনেকক্ষণ ধরে পুজো করলাম। আজকে কিচ্ছু করা হয়নি। আজকে রুটি করব কখন, ভাত করব কখন, তরকারি করব কখন। আমি তো রুটি খাবো, আর ওরা তো ভাত খাবে। ছেলেমেয়েরা একেবারে মুখে কিছু দেয়নি এখনও ওরাও। আর তাছাড়া ঘরে না লাইন নেই সকাল থেকেই। এই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পূজা করলাম, ঘরে কাজ করলাম। রাস্তা ভিজা, পুরো রাস্তা ভিজা, বৃষ্টিতে ভিজে গেছে পুরো। দেখাচ্ছি। তো পুজো পাঠ তো হয়েই গেছিলো আমার। তারপরে যে বিষ্ণুপীঠে জমা দিতে যাচ্ছি আমি অর্ঘ্য। আচ্ছা একটু রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কি জলে থপথপে হয়ে আছে। আর এখানকার রাস্তাঘাট পুরো নোংরা আর কি। বেরোতে গেলে একটা ভিজা শুকনা দিনে রোদ থাকলে বেশ ভালো লাগে শুকনা রাস্তায় হাঁটতে, কিন্তু ভিজা রাস্তায় হাঁটতে মনটা একেবারে ঘিনঘিন করে। বিষ্ণুপীঠে টাকা জমা দিতে যাচ্ছি। এই যে আজকে 6 তারিখ ডেট। এ মাসে 6 তারিখ পড়েছে, গত মাসে 6 তারিখ পড়েছিল, তার আগে মাসে 6 তারিখে পড়েছিল। তখন যাচ্ছি ইষ্টভীতির অর্ঘ্য জমা দিয়ে এসে তারপরে রান্নাবান্না করবো। এখন দেখি কত বাজে, আজকে অনেকটা টাইম হয়ে গেল। আবার কখন কোনটা কী করি, এত রাস্তা নোংরা কী বলবো, হাঁটতে ইচ্ছা করে না। খুবই নোংরা রাস্তাটা, খুব নোংরা। এটা হচ্ছে উপযোজনা কেন্দ্র। আমাদের উপযোজনা কেন্দ্রতেই আমাদের মাসে শেষে আর কি শ্রী অনুকূল ঠাকুরের অর্ঘ্য জমা দিই। তো এই যে এটা এদের বাড়ি, এর নাম হচ্ছে রূপম। তো এরাই অর্ঘ্যটা জমা নেই আর কি। তো তার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, ঋত্বিকের নাম, কত দক্ষিণা প্রণামী সবটাই দিতে হয়, আনন্দবাজার সব মিলিয়ে তো ফর্ম ফিল আপ করে আর কি। তো এখানে অন্যজনে ফর্ম ফিল আপ করছে, যদিও আমি বাড়িতেই ফর্ম ফিল আপ করে নিয়ে চলে এসেছি। কারণ একদিন দেখিয়েছিলাম না যে অনেকগুলো ফর্ম বাড়ি নিয়ে গেছিলাম, আর বাড়িতেই ফর্ম ফিল আপ করে এনে এখানে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায় আমার জমাটা। আর আসার পথে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গিয়েছিলো, আর এই যে সেই স্লিপ দিল। তো যাই হোক উপজেলা কেন্দ্র থেকে আমার সব কিছু জমা দেওয়া হয়ে চলেও এসেছি। আজকে বেশিক্ষণ টাইম নেয়নি, কারণ ফাঁকাই ছিল, সেই রকম কেউ ছিল না। তাছাড়া যে দু একজন ছিল তাদের ফিল আপ হয়ে গেছিলো, শুধু টাকাটাই নিচ্ছিল। আর আমার তো ফিল আপ করাই ছিল, ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। গিয়ে ফাঁকা ছিল, খুব জোর হয়তো 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। আর যেতে আসতে যতক্ষণ সময় লাগে। তো যাই হোক বাড়ি এর মধ্যে চলেও এসেছি। এসে আগে আটা মাখলাম আমার জন্য রুটি করার জন্য, আর মিঠি সৌভিকরাও একটু জলখাবারটা খেয়ে নেবে। আটা মেখেই আমি কিন্তু রুটি করতে আসিনি, আটা মেখেই সবজি কেটে নিলাম। কারণ মনে মনে ভেবে রাখলাম যে আটা মেখে রেখে দিই, সবজি কেটে তারপরে দুই উনানে একসাথে রান্না করব। আর সেম তাই করেছি, আটা মেখে রেখে দিয়েছিলাম। তারপর আলু আর পটল কেটে নিয়েছিলাম, আলু পটল সয়াবিন দিয়ে একটু গামাখা করবো আর কি, রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক ওইদিকে তরকারি বসিয়ে দিচ্ছে, এই যে কড়াই তেল দিয়ে দিলাম, আর এদিকে রুটি বেলছি আর কি। রুটি ভাজছি, দুই হাতে দুই দিকে দু উনানে বেশ
করতে সুবিধেও হয় আমার এরকম এইভাবে, আর তাড়াতাড়িও হয়। তো যাই হোক, ওইদিকে তো আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম, আর এদিকে ওই যে থালাতে ডুমো ডুমো করে আলু আর পটল কেটে রেখেছি। আর মশলা আজকে বাটা মশলা দেবো না, আজকে দিব জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়ো, আর একটু ছোট্ট একটা টমেটো দেবো। টমেটোটা মশলার সাথেই দেবো আর কি, কষাবো। তো যাই হোক, দেখুন আমার রুটি না আমি এরকম ফোলাতে পারতাম না আগে, বেরিতে একটুও ফুলতো না। তো বেশ আমি শিখেছি উনানে রেখে আঁচটা বাড়িয়ে আর কি, রুটিটা বেশ সুন্দর ফুলে আর নরমও হয়। তো আমি এইভাবেই এখন এই পদ্ধতিতেই করি। তো রুটি ভাজতেও ভালো লাগে ফুললে, আর রুটি খেতেও ভালো লাগে নরম থাকলে। তো আমার কাছে দুটোই হয় এখন বর্তমানে। আমি রুটি আগে ভাজতে পারতাম না, যদিও এখন ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে। আর মানুষ কাজ করলে কাজের অভিজ্ঞতা বাড়ে। তো যাই হোক, আমার রুটি করতে করতে আমার অভিজ্ঞতাটাও বেড়েছে। আর মানুষ যে যেমন কাজ করবে, যত কাজ করতে করতে থাকবে, তার তত সেই রকম অভিজ্ঞতা বাড়বে। ঠিক সেই রকম আমার অভিজ্ঞতা বেড়েছে রান্না করতে করতে, বিশেষ করে রুটির পর্বটা। তো যাই হোক, রুটি এখন প্রত্যেকটাই আমি ফুলাতে পারি, প্রত্যেকটাই ফুলাতে পারি। আর ভালো লাগে, মনে মনে আনন্দও ধরে যে রুটি ফুলে, আর ফোলা রুটি নরম হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে আমি তরকারি বসিয়ে দিলাম, আর এদিকে রুটি ভাজা চলছে। আর ওদিকে লাইন ছিল না সকাল থেকে অনেকক্ষণ, এখনও এই কিছুক্ষণ আগে লাইন এলো আর কি। তো যাই হোক, আটা মেখেছি, তারপরে আলু পটলগুলো কেটেছি অন্ধকারেই, কিন্তু তখন লাইন আসেনি। আর যখন রান্নাঘরে রান্না করতে আসবো, ঠিক সেই মুহূর্তে লাইন এসেছে। লাইন অনেকক্ষণ ছিল না, প্রায় 3 ঘন্টার মতো। তো অন্ধকারেই আমি ঘরের পুজো করেছিলাম মোবাইলে লাইট জ্বালিয়ে। তো এই যে দেখুন, আবার ফুলেছে রুটি, ভালো লাগছে না দেখতে? তো যাই হোক, অন্ধকারেই আমি 3 ঘন্টা ধরে ঘরের মধ্যে পুজো সারলাম। তারপর তো সব কাজ সব হলো, দেখালামও বললামও। তো আমার রুটি ভাজা প্রায় কমপ্লিটের মধ্যে হয়ে এসেছে আপনাদের সঙ্গে বকবক করতে করতে। আর এদিকে এই যে আলু পটল মশলা দিয়ে সয়াবিন দিয়ে কষানো হয়ে গেছে, এই যে রুটি করা হয়ে গেছে সম্পূর্ণটাই। আর বেশ ফুটাবো, টকবক করে ফুটবে, একটু সব কিছু গলে গলে যাবে, তারপরে নামিয়ে নেবো। আর সকাল থেকে সৌভিক শুধু 2টা বিস্কিট খেয়েছে, আসলে চা করারও সময় পাইনি আজকে। তো যাই হোক, তো সৌভিক তো টিউশন চলে গেছে, তো মিঠিকে হরলিক্স করে দিলাম, হরলিক্সটা খেয়ে নেবে। আসলে বেচারা ওইও সকাল থেকে না খেয়েছে, ঘড়িতে এখন কিন্তু বাজে প্রায় 10:30টার মতো, শুধু 2টো বিস্কুট খেয়েছে। তো এই হরলিক্সটা গুলে দিচ্ছি, মিঠি খেয়ে নেবে। এখন ঘড়িতে সন্ধে বাজে 6:45। আর এদিকে মিটিকে পড়াতে এসেছে ওর ম্যাম, ওই ঘরে পড়াচ্ছে। আমি সন্ধ্যাবাতি দিয়ে এই ঘরে এসেছি চা করতে। আজকে যদিও রাতে রান্না নেই, রাতে রান্না করব না। তো আজকে রান্নার ছুটি। আসলে হচ্ছে আজকে ভাতটা একটু দেরি করে করেছিলাম, তো ওই জন্য রাতের সমানও একটু করে নিয়েছিলাম, কারণ ভাত হতে হতে 2টো বেজে গেছিলো। তো আজকে মঙ্গলবার, আমি রুটি খাবো, তো আমার রুটি তরকারি তো আছেই, আর ওদের জন্য ওই জন্য ভাতটা করে নিয়েছিলাম একসঙ্গেই। তো যাই হোক, ভাত করবো না, তো এখন চা করতে এসেছি। তো মিঠি ম্যামকে চা দেবো, আমি একটু চা খাবো। সৌভিক তো টিউশনে গেছে, আর মিঠি তো পড়ছে, তো আমি চাটা দিয়ে আসবো। যেদিন একটু উপোস করি আর কি, সেদিন একটু শুকনো শুকনো মুখটা লাগে, মানে রুটি খেয়েছি তো ওই জন্য মুখটা শুকনো হয়ে আছে, আর ভালোও লাগে না। তো যাই হোক, এদিকে মিঠিকে পড়াতে এসেছে ওর ম্যাম, তো অনেক দেরি করেই এসেছে, আজকে অনেকটা দেরি হয়েছিল। তো মিঠি ঘর বার করছিল, তো আমি বলছি যে অপেক্ষা কর, চলে আসবে। মানুষের কাজ না থাকলে তো দেরি করে না, সম্ভবত দেরি করে না, ঠিক টাইমেই পড়াতে আসে। তো যাই হোক, এই যে চা আমার ফুটে গেছে, এখন দুধ ঢেলে দিলাম চায়ের মধ্যে। আর সন্ধ্যাবেলা চা তো আমাদের লাগেও, তো যাই হোক, ওদের জন্য একটু করে রেখে দেবো। মিঠি তো হরলিক্স খাবে, হরলিক্স করে দেবো যখন বড়া হয়ে যাবে তখন। আর আমাদের জন্য চা করে নিলাম, আমি এখন খেয়ে নেবো, সৌভিক যখন টিউশন থেকে আসবে তখন খাবে। তো যাই হোক, চলুন আমি ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। চলো আজকে টাটা।